বন্ধুরা, ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রস্তুতি। পুতিন ও কিম জং এর মধ্যে হয়ে গেল চুক্তি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মহাযুদ্ধ তৃতীয় বছরে পদার্পণ করেছে। 24শে ফেব্রুয়ারি 2022 রাশিয়ান সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেনের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিল। 4 গুণ বেশি সামরিক শক্তি থাকা সত্ত্বেও রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনকে পরাজিত করে উঠতে পারেনি, কারণ এর পেছনে রয়েছে আমেরিকা, ন্যাটো, সমগ্র পশ্চিমী দেশের শক্তি। ইউক্রেন তো কয়েক মাসের মধ্যেই হাঁটু গড়ে বসে পড়ে। বাকিটা লড়ছে শুধুমাত্র নামে ইউক্রেন, কিন্তু পেছন থেকে সম্পূর্ণ সহায়তা দিচ্ছে আমেরিকা, ইউরোপ, ন্যাটো। এইদিকে কিয়েভের একটি বড় দাবি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন একসাথে এর বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করেছে। উদ্দেশ্য ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলা। উত্তর কোরিয়া রাশিয়াকে এমন মারাত্মক মিসাইল দিয়েছে যা ইউক্রেনের শহরগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। ইউক্রেনের দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকাও। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস একটি নতুন দাবি করে একটি চাঞ্চল্যকর সৃষ্টি করেছে যে রাশিয়া ডিসেম্বরের শেষ থেকে ইউক্রেনের হামলায় কমপক্ষে 20টি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলকে ব্যবহার করেছে। আশঙ্কা তো এটাও করা হচ্ছে পুতিন এমনকি উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের মধ্যে একটি চুক্তি হয়, যাতে ইউক্রেনকে আরও খুন করার পরিকল্পনা তৈরি করা হয়। পুতিনের অনুরোধে কিম জং উন প্রস্তুত। বলা হচ্ছে এই যুদ্ধে আমেরিকা পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন করেছে, তাই এই যুদ্ধে পুতিনকে সমর্থন দিতে প্রস্তুত কিম জং। তাই যুদ্ধ তৃতীয় বছরে বিশ্বযুদ্ধে পরিণত হওয়ায় আমেরিকা ও ইউক্রেন উভয়ে খুবই চিন্তিত। ইউক্রেনের তদন্তকারীরা দাবি করেছে রাশিয়ার দ্বারা নিক্ষেপ করা হ্যাসং-11 মিসাইল, যা KN-23 এমনকি KN-24 নামেও পরিচিত, ইউক্রেনে কমপক্ষে 24 জন বেসামরিক নাগরিককে মেরে দিয়েছে আর কমপক্ষে 100 জন আহত। এক স্টেটমেন্ট অনুসারে SBU একটি KN-23 ব্যালিস্টিক মিসাইলের মতো ধ্বংসাবশেষের উদ্ধারও করেছে। এটি নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়া এই যুদ্ধে পুতিনকে পূর্ণ সমর্থন করছে। তবে SBU এটাও জানিয়েছে তাদের রিপোর্টে রাশিয়া প্রথম ইউক্রেনের দক্ষিণ পূর্ব জাপোরিজিয়া অঞ্চলে গোলাবর্ষণের সময় 30শে ডিসেম্বর অর্থাৎ 2023 তারিখে উত্তর কোরিয়া মিসাইল ব্যবহারের রেকর্ড করেছিল। এটি যোগ করেছে যে উত্তর কোরিয়া মিসাইল পরবর্তী আক্রমণটি অনুযায়ী শুরুতে কিয়েভ রেকর্ড করা হয়। নিরাপত্তা পরিষেবা অনুসারে কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর 4 বাসিন্দা নিহত হয়। 50 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে। রাশিয়ানরা উত্তর কোরিয়া মিসাইল ব্যবহারের ফলে ফেব্রুয়ারিতে দোনেস্ক অঞ্চলে 5টি গ্রামে গোলাবর্ষণ করে, যাতে 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়।